হিড়িম্বা দেবীর মন্দির এসেছি আমরা আজকে। দেখো, মহাভারতে ওর অনেক গল্প আমরা শুনেছি। ওই গল্পটা হচ্ছে হিড়িম্বা দেবী হচ্ছে ভীমের বউ, রাক্ষস বংশের বউ যাকে বলে। ও এখন দেবী নামে পরিচিত, হিড়িম্বা দেবী নামে পরিচিত। তো এখানে সবাই আমরা এসেছি, সুন্দর একটা মানালিতে হিড়িম্বা দেবী পশুর সব স্কার দেখো, লাইনে দাঁড়িয়ে আছি। এখন আমরা হিড়িম্বা দেবীর টেম্পলে ঢুকবো। এখানে হয়তো মন্দিরেই করতে হবে না, দারুণ বাজনা বাজছে, সব ভিউ সুন্দর ভিউ, খুবই সুন্দর ভিউ। সবাই ফটো তুলছে, সব পাহাড়ের মতন। দেখো, হিড়িম্বা দেবীর টেম্পলে চলে এসেছি আমরা। পেছনে ওইটা কই? খুব জাগ্রত, এটা পুরাণের সঙ্গে লেখা আছে মহাভারতের। হিড়িম্বা দেবী হচ্ছে ভীমের বউ। আর তোমরা তো সবাই শুনেছো হিড়িম্বা দেবীর কথা। তো আজকে আমরা এই মন্দির দর্শন করতে এসেছি, খুব জাগ্রত। এই যে হিড়িম্বা দেবী রাক্ষস বংশের ছিল, ঠিক আছে? তো ও ভীম, মহাভারতের যে ভীম, ওকে বিয়ে করেছে। পাণ্ডবদের হারানোর জন্য এই হিড়িম্বা দেবী সাহায্য করেছিল, তাই জন্য ও আজকে দেবী নামে পরিচিত। আরও অনেক কাহিনী আছে, এত সুন্দর করে হয়তো আমি এখন বলতে পারছি না, ভিড় অনেক, তাই জন্য তোমরা দর্শন করো। দর্শনেও অনেক মোবাইল ফোন নিয়ে যাওয়া বারণ, তাই আর ফোন নিতে পারলাম না, ফোন ব্যাগে ঢুকাচ্ছি। সব এখান থেকে দেখে নাও মন্দিরের গেট, আর ফোন নিয়ে যাওয়া যাবে না। তো এই যে গেট, এটা হচ্ছে গেট। হিড়িম্বা দেবী মন্দিরের ভিতর তো দেখানো যাবে না, তো দেখো সব লাইনে দাঁড়িয়ে আছে। হিড়িম্বা দেবী টেম্পল খুব জাগ্রত। কি চরণ কি ছাপ আছে, চরণের ছাপ দেওয়া আছে। প্রচুর ভিড়, লাইন দিয়ে এই মন্দিরের দর্শন করতে হয়। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। তো চলো আমি দেখাচ্ছি। এই যে মন্দিরটা হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। হিড়িম্বা দেবীর টেম্পল মহাভারতের সবের উল্লেখ করা আছে। দারুণ একটা সুন্দর পরিবেশ, প্রচুর ভিড় হয়েছে এখানে সব এই দর্শন করার জন্য। এই দেবীর চরণের দর্শন করার জন্য প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয় এখানে, সবাই ভিড় করে দর্শন করে। চলে গেলাম, ঠিক আছে, বাই। সবাই ভালো লাগলে